একজন ইমানদার মহিলা পতিতালয়ে নাম লেখালো। ঘটনাটা শুনলে অবাক হতে হবে, কিন্তু বাস্তবটা অতি সত্য। তবে ধৈর্য যে কত বড় জিনিস এ ব্যাপারে আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন দ্বারা বুঝিয়ে দেয়। ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ পাকের কত বড় সাহায্য আসে। ঘটনাটা আজ থেকে 50 থেকে 55 বছর আগের ঘটনা। বর্ধমান জেলার একটা ঘটনা। একটা লোক ছিল যার নাম হচ্ছে কলিমদ্দি। সে সারা জীবন ডাকাতি করে বেরিয়েছে, কিন্তু যখন তার বয়সটা একটু ভারী হলো, নিজেকে ভাবতে শিখলো যে আমি আর কতদিনই ডাকাতি করে খাবো। তাই সে ডিসিশন নিল ডাকাতি আমি আর করব না। তখন সে ভালো হয়ে নামাজ ধরল, কিন্তু তার রোজগারের রাস্তাও বন্ধ হয়ে গেল। এসব দেখে নিজেকে ঠিক না রাখতে পেরে এক আলেমের সাথে আলোচনা করে একটা মাদ্রাসায় লাগে আদায়কারী হিসাবে। লম্বা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি বেঁধে সবসময় ঘোরাফেরা করে, কালেকশন করে। এইভাবে চলতে থাকে। তবে আল্লাহর পরীক্ষাও সামনে চলে আসে। একদিন একটা রাস্তা দিয়ে উনি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সাইডে ছিল একটা পতিতালয়, তিনি খেয়াল করেননি। এমন তো অবস্থায় পতিতালয় থেকে একটা মহিলা ডাক দিয়েছে, এই যে আপনাকে বলছি। প্রথমত কলিমতি ব্যাপারটা বুঝতে পারেনি। দ্বিতীয়বার মেয়েটি আবার বলছে, না না আপনাকেই বলছে, শুনুন। কলিমদ্দি বলছে, ভাবলো যে কি ব্যাপারটা কি, তো আমাকেই বলছে। তখন কলিমদ্দি একটু জোরে হাঁটার চেষ্টা করছে। আবার ডাকছে, যে চলেছেন কেন, দাঁড়ান দাঁড়ান, আপনাকেই ডাকছি আমি। কলিমদ্দি ভয়ে ভয়ে জোরে হাঁটা ধরা শুরু করেছে। তখন মেয়েটি পেছন পেছন তার দিকে আসতে আরম্ভ করেছে। তখন কলিমদ্দি কি করবে রাস্তা না পেয়ে ও দৌড়াতে শুরু করেছে। এমন তো অবস্থায় মেয়েটিও যাই, যে কলিমদ্দি থামুন। এবার সে কলিমদ্দি ভয় খেয়ে গিয়েছে যে এই অবস্থায় আমার মাথায় টুপি পাগড়ি, আবার পরনে গোল পাঞ্জাবি, লোকে হয়তো ভাববে যে আমি পতিতলায় এসেছি, টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি। ও নিজেকে আর ঠিক না রাখতে পেরে যখন নাম ধরে রেখেছে, তখন সে দাঁড়িয়ে গিয়েছে। এমন তো অবস্থায় মেয়েটি তার কাছে যখন গেল, মুখের দিকে এক ঝলক তাকাতে দেখছে অপরূপ সুন্দরী এক মহিলা, বয়স 18 থেকে 19। সঙ্গে সঙ্গে চোখটাকে নিচের দিকে নামিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখছে পায়ের আঙ্গুলগুলো মনে হচ্ছে এই পাপড়ির, পদ্ম ফুলের যেন পাপড়ি সাজানো, এত সুন্দর চেহারা। মেয়েটি বলছে, যে কলির মধ্যে আমাকে দেখুন, তাকান তো, আমাকে চিনতে পারেন কিনা দেখেন। এবার কলির মধ্যে তাকিয়ে দেখে বলল, না রে মা, আমি তোমাকে চিনতে পারিনি। তো বললো যে, মেয়েটি বলছে যে আমি অমুক গ্রামের, একই জায়গায় আপনার বাড়ি, কাছাকাছি একই পাড়ায়, আমি অমুকের মেয়ে। তো আপনাকে আমি ডেকেছি এই কারণে যে আমি পতিতালয়ে নাম লিখিয়েছি। এর জন্যই পাপের দায়ী কি শুধু আমি একা? কলিমদ্দি ব্যাপারটা না বুঝে বললো যে, ব্যাপারটা কি, তুমি আমাকে একটু খুলে বলো। বললো, দেখো, আমার বাপ হচ্ছে গরিব মানুষ, আমি দেখতে সুন্দরী, বাইরে থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে, যেই দেখে কে ইস কে উস করে। আমার রূপ দেখে সবাই কিন্তু পছন্দ করে। যখন বিয়ের আলোচনা শুরু হয়, কেউ চায় 50,000, কেউ চায় 60,000 টাকা, তখন আব্বার পেরে ওঠে না, বিয়ে ভেঙে যায়। কিন্তু বাবা হচ্ছে গরিব মানুষ, সারাদিন রোজ খাটে রোজ খায়। কাজ করে এসে যখন রাত্রিবেলায় খেতে বসে, মা জিজ্ঞাসা করে, কই গো ছেলে মেয়েটার কোনো ব্যবস্থা হলো না। আব্বার খেতে পারে না, খাবার রেখে হাতে উঠে পড়ে। আমি একজন সাবালিকা মহিলা, আমি বাপের এই কষ্ট কি করে সহ্য করব না থাকতে পেরে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এখনও পড়েছি, আসরের নামাজও পড়েছি। তবে জীবনের শেষ নামাজটা আমার হবে আজকে মাগরিবের নামাজ, যে আমি পতিতালয়ে নাম লিখিয়েছি। এবার বলুন, এই দোষ কি আমার? এই পাপের ভার কি পুরো আমার গাড়ি পড়বে? কলিমদ্দি বলল, মারে, আমাকে একটা দিন সময় দে। আজ তো বৃহস্পতিবারের দিন, আগামীকালকে শুক্রবার, কালকে যদি আমি ব্যাপারটা দেখি। মেয়েটি বলল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি আরও একটা দিন অপেক্ষা করব, কাল মাগরিব পর্যন্ত আমি নামাজ পড়ব, আর মাগরিবের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হবে। তখন কলিমদ্দি ওখান থেকে চলে গেল। পরের দিন ছিল জুমার দিন। জুমার নামাজ শেষে কলিমদ্দি দাঁড়িয়ে পুরো ঘটনাটা মসজিদে বলল। একজন নজন ঝাঁপিয়ে উঠে বলল, আমি আছি, সে মেয়েকে বিয়ে করব। তার বাবা ছিল সেই মসজিদে, সারা প্রান্ত থেকে ঝাঁপিয়ে উঠে বলল, তুই যদি ওই বেশ্যার মেয়েকে বিয়ে করিস, আমি তোকে তেজ্যপুত্র করব। ছেলে বলল, আমি তেজ্যপুত্র হতেও রাজি, কিন্তু আমি ওই মেয়েকেই বিয়ে করব।
যাই হোক, কয়েকজন নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করে আনলো। বাবা উঠতে না দেওয়ায় পাশের বাড়িতে উঠেছিল। কিন্তু তার নামাজ, তার কোরআন তেলাওয়াত, তার আখলাক, তার চরিত্র দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। ছেলেটির বাপ মাও দেখলো যে আমরা ভুল করছি, এ বলে তাকে তার নিজের বাড়িতে নিয়ে গেল। ধৈর্যের ফল আসে, তবে অনেকটা দেরিতে।